নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে শীতকাল চলতেছে এবং এই শীতকালের পরে কিন্তু বসন্তকাল আসবে এবং কিছু কিছু দেশ রয়েছে যেখানে শুধুমাত্র দুটো সময় থাকে, সেটা একটা শীত মরশুম, একটা হচ্ছে বসন্ত মরশুম। মানে সেই সমস্ত দেশগুলোতে শুধুমাত্র বসন্তকাল এবং শীতকাল থাকে। যখন সেখানে শীতকাল থাকে তখন তারা অধীর আগ্রহে অপেক্ষা করে কখন বসন্তকাল আসবে এবং বসন্তকালের জন্য তারা দীর্ঘ সময় অপেক্ষার পরে কিন্তু বসন্তকালের দেখা পায়। এবং আমাদের এই দেশ যেহেতু একটা ঋতু বৈচিত্র্যময় প্রকৃতির দেশ, সেহেতু এখানে আমরা 6টা ঋতু দেখতে পাই: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। কিন্তু প্রত্যেকটা ঋতুই আমাদের এখানটায় স্থায়ীভাবে বিরাজমান রয় এবং শীত তো আমাদের এখানে একটা অস্থায়ীভাবে থাকে মাত্র, যেটাকে আমরা বলতে পারি বিশেষ অতিথি। সে এই এলো ওই চলে গেল। এখনকার দিনে সেরকমভাবে আর শীতটাকেও আমরা পর্যবেক্ষণ বা পরিলক্ষিত করতে পারি না। এটার দর্শন পাওয়া মানে বহু ভাগ্য। আর সকালবেলা উঠে শিশির ভেজা মাঠ এবং কুয়াশার দর্শন মানে তো এখন ভাগ্য লাগবে। যাদের ভাগ্য থাকবে তারাই কিন্তু এই শিশির ভেজা মাঠ এবং কুয়াশার দর্শন পাবে বন্ধুরা, বুঝতে পারলেন? এখন বসন্তকাল থাকে, তার পরবর্তীতে আমরা কিন্তু দেখতে পারি গ্রীষ্মের দাবদাহ একটা প্রখর রৌদ্রোজ্জ্বল দিন। তাই বন্ধুরা, ব্যাপারটা এইখান থেকেই শুরু করতে হবে আপনাদের জন্য। আপনারা যখন দেখবেন যে শীতকাল, তারপরেই কিন্তু বসন্তকাল, এবং অন্যান্য দেশগুলোতে শীতের পরে বসন্ত অবশ্যই আসে। একটা কাল কিন্তু চিরস্থায়ী বিরাজমান থাকে না। তাই আমাদেরও একটা জীবনের পথে চলতে গেলে একটা সময় এসে দাঁড়ায় যখন খুব খারাপ লাগে, স্ট্রেসের মধ্য দিয়ে যেতে হয় এবং খুব একটা খারাপ পরিস্থিতিময় পরিবেশ তৈরি হয়, যেখানে আপনার কোনো কিছুই ভালো লাগে না, আপনার কোনোটাই স্থায়ীভাবে করার ইচ্ছা থাকে না। আপনাকে এটা কাজ থেকে ওটা কাজ, ওটা কাজ থেকে ওটা কাজ, মানে কোনোটাতে স্থায়িত্ব দিতে পারছেন না এবং প্রত্যেকটা কাজে আপনি দৌড়ে বেড়াচ্ছেন, কোনোটাতেই আপনার ভালো লাগতেছে না, একদম মন বসতেইছে না। মানে আপনি কোনটাতে মন বসাবেন বলুন? একটা জায়গাতেও আপনি ঠিকঠাকভাবে টিকে থাকতে পারছেন না। অস্থিরতা যাকে বলা হয়, আমাদের কিছু সময় দেখবেন যে পিপাসা লাগে, তৃষ্ণায় ছটফট করি এবং অস্থিরতা একটা লক্ষণ দেখা দেয়। আমাদের কিছু ক্ষেত্রে কিছু কিছু রোগ হয় যখন আমরা অস্থিরতা ভাবটা অনুভব করি। এখানেও ঠিক তেমনিভাবে আমরা কিন্তু এই অস্থিরতাটাকে দেখতে পাই বন্ধুরা, এবং এই অস্থিরতার কারণে তখন আমাদের কোনো কিছু কাজ তো হওয়া দূরের কথা, আমাদের হওয়া কাজটাকেও আমরা আরও ভেস্তে দিই এবং আমরা তখন একটা এমন পর্যায়ে এসে পৌঁছাই যখন আমাদের কোনো করণীয় থাকে না। কিন্তু একটা পর্যায়ে এসে ঠিক আমরা সঠিকভাবে আবার একটা ভালো জায়গাতে পরিণত হই, কিন্তু সেই সময় আমাদের কোনো কিছু করণীয় থাকে না। অর্থাৎ এই যে অস্থিরতার ভাব দিয়ে আমরা একটা সময়কে অতিবাহিত করে ফেলি, তারপরে কিন্তু আবার ঠিকঠাকভাবে আমরা এই পথটাতেই ধাবিত হই, যে পথের মাধ্যমে আমাদের মানে একটা সুস্থভাবে কাজ করা সম্ভবপর এবং ভালো জায়গাতে পৌঁছানো সম্ভবপর বন্ধুরা। তাহলে আমরা বৃথায় অস্থিরতা হয়ে ছটফটানির মধ্য দিয়ে ওই সময়টাকে যদি নষ্ট না করতাম তখনকার দিনে, তাহলে একটা ভালো জায়গাতে কি পৌঁছতে পারতাম তো বন্ধুরা? আপনারা এই কথাটার উত্তর দিন। আপনাদের কাছে এটা প্রশ্ন রইল, তাহলে আমরা কেন বৃথা ওই রকম ছটফটানি অস্থিরতা হবে চলবো বলুন? এই অস্থিরতা তো আমাদেরকে কেউ সলিউশন করে দেবে না। আমাদের সলিউশন বন্ধু আমাদের কী করতে লাগবে? তাহলে আমাদের সলিউশন যদি আমাদেরকেই করতে লাগে, আমাদের সমস্যা আমাদেরকেই মেটাতে লাগে, আমাদের প্রয়োজনীয় জিনিস আমাদেরকেই আমরাই দেই, তাহলে আমরা কেন বেকার বেকার ওই সমস্ত উল্টাপাল্টা টেনশন নিয়ে আমরা ছটফটানি তার মধ্য দিয়ে চলবো, অস্থিরতাভাবে থাকবো, আমাদের সমস্ত কাজকর্মকে ফেলে দিয়ে আমরা আমাদেরকে হীনতার দিকে ঠেলে দেবো? তাহলে বন্ধুরা, এই জিনিসগুলো মনে রাখবেন, এরকম পর্যায়ে কখনোই নিজেকে দুর্বল ভাববেন না, ভেঙে পড়বেন না, ছটফটানির মধ্য দিয়ে এগোবেন না। আপনি সুস্থভাবে একাগ্র চিত্তে এগিয়ে চলুন এবং দৃঢ় সংকল্প চিত্তে এই কাজটাকে বেছে নিন, যে কাজটা দিয়ে আপনি আবার পুনরায় গ্রো করতে পারবেন এবং কামব্যাক করে ফিরে এসে পুনরায় আপনি প্রতিষ্ঠিত হয়ে সফলতা লাভ করতে পারবেন। সেই কাজটাকে একটু মনোযোগ সহকারে এগিয়ে নিয়ে যান। হ্যাঁ, ছটফটানি থাকবে, অস্থিরতা তখন এমন একটা পর্যায়ে চলে আসে, সেই স্ট্রেসটা তো ভোলার মতন না, কিন্তু তারপরে বন্ধু আপনাকে ভুলতে হবে ওটাকে, এই কাজটাকে আপনার তখন মেইন মনে করতে লাগবে এটাই আপনার সেই স্বপ্ন, যেটা আপনার মধ্যে অস্থিরতা রয়েছে, যেটা আপনার পূরণ হয়নি। এটা যদি আপনি সম্পূর্ণ করতে পারেন তাহলে সবগুলোই আপনার সম্পূর্ণ হবে। তাই তখন আপনি সেই কাজটার মধ্যে মনোনিবেশ করে সেটাকে সম্পন্ন করবেন এবং দেখবেন যে আপনার একাগ্রচিত্তে দৃঢ় সংকল্পনার মধ্য দিয়ে যখন সেই কাজটা সম্পন্ন হবে, তখন অটোমেটিক্যালি আপনার সমস্ত বেগোছাল কাজগুলো গোছানো অবস্থায় ফিরে এসে আবার পুনরায় পুনরুজ্জীবিত হয়ে আপনি একটা ভালো জায়গাতে পরিলক্ষিত হয়ে আপনাদের সকলের উদ্দেশ্যে একটা বার্তা দিতে পারবেন। তাই আপামর জনসাধারণের উদ্দেশ্যে একটাই বার্তা আমার পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে: আপনারা কখনোই ভেঙে পড়বেন না, নিজেকে নিজে নিজে পরাজিত ভাববেন না। আপনি ভাববেন আপনি একটা বিজয়ী সৈন্য এবং যুদ্ধে জিতবেন, আর সেই যুদ্ধটা আপনার জীবন পথে যে সমস্ত ঘটে চলা নানান অন্ধকার দিক রয়েছে সেগুলোর বিরুদ্ধেই সদা সর্বদা চালু থাকবে। তাই বন্ধুরা, সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন, সুস্থ থাকুন এবং নিজেদের সফলতা নিজেদের হাতে দিয়ে
নিজে নিজে এগিয়ে চলুন। আর সফলতার ইতিহাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের বিজয় সাফল্যের অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, সফলতা লাভ করতে থাকুন। ধন্যবাদ। আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। পরবর্তীতে আবারও আপনাদের সম্মুখে চলে আসবো নতুন কোনো বিষয়বস্তু উপস্থাপনের উদ্দেশ্যে।